ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব পাড়ার মোড়ে রমজান ব্যাপারী মই দিয়ে বিশাল আলোকসজ্জার কেক বানাচ্ছেন। সাইম স্কুল থেকে ফিরছে, সাথে মাহাদি ও মিলি। শাবান মাস শুরু হতেই পাড়ায় পাড়ায় শুরু হয় সাজ সাজ রব। শবে বরাত আসতে এখনো 7 দিন বাকি, কিন্তু উৎসবের আমেজ এখনই তুঙ্গে। আরে সাইম, শোনো, এবার আমাদের পাড়ার শবে বরাতের আলোকসজ্জা দেখার মতো হবে। তা তোমাদের বাসার গেটে লাইটিং করার জন্য মিস্ত্রি পাঠিয়ে দেবো নাকি? চাচা, এইসব কি বলছেন? শবে বরাত তো ইবাদতের রাত। 7 দিন আগে থেকে এই বিশাল আলোকসজ্জার পিছনে এত টাকা খরচ কি খুব দরকার চাচা? এই টাকাটা কি কোনো অসহায় মানুষের কাজে লাগাতে পারতেন না? আরে সাইম, রাখো তো তোমার ইবাদত। ইবাদত তো শবে বরাত রাতেই হবে, কিন্তু উৎসব না করলে কি আর ইবাদতে বরকত আসে? আমাদের পূর্বপুরুষরা তো এইভাবেই করে আসছেন। দেখে নিও, ওই রাতে এমন বাজি ফাটাবো না, আকাশ রঙিন হয়ে যাবে। সাথে নানা পদের হালুয়া রুটি তো থাকবেই। হ্যাঁ সাইম ভাইয়া, রমজান চাচা তো ঠিক কথা বলেছে। আমাদেরও বাড়ির গেটে আলোকসজ্জা করা উচিত। এবারে শবে বরাত খুব জাঁকজমক ভাবে পালন করতে হবে, তা না হলে আমরা তো মহল্লার সবার চেয়ে পিছিয়ে পড়ে যাব। সবাই কত মজা করবে সেদিন। মাহাদি ভাইয়া, শুধু আলোকসজ্জাই হবে না। সাইম ভাইয়া শোনে না, আমরা অনেকগুলো মোমবাতি কিনবো এবার। আমি মোমবাতি দিয়ে সারা উঠানে নকশা করব, আর অনেক বাজি কিনবো। আমি এবার বাজি ফাটাবো, খুব মজা হবে। তোমরাও কি পাগল হয়ে গেলে নাকি? খুশি প্রকাশ করা তো ভালো মিলি, কিন্তু অন্যের বিরক্তির কারণ হওয়া তো ভালো না। চলো বাসায় যাই এখন। এই বিষয়ে আরো আমাদের বিস্তারিত জানতে হবে। শবে বরাত নিয়ে মিলি আর মাহাদির চঞ্চলতার খুশির জোয়ার থাকলেও সাইমের মনে উকি দিচ্ছে এক রাশ প্রশ্ন। সে ভাবছে 7 দিন আগে থেকে এই অপচয়ের মহোৎসব কি আসলেই সঠিক কাজ? এভাবেই হাজারটা প্রশ্ন নিয়ে তারা সেখান থেকে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে তারা রান্নাঘরে আসিয়া ফুফু আর হালিমা বেগম ব্যস্ত। টেবিলে স্তূপ করে রাখা চিনি, ডাল আর আটার বস্তা। শবে বরাত আসতে এখনো 7 দিন বাকি, কিন্তু আসিয়া ফুফুর পরিকল্পনায় এখনই নানা পদের হালুয়া রুটি খাবারের বন্যা বয়ে যাচ্ছে। শোনো হালিমা ভাবি, এবার আমি 20 পদের হালুয়া বানানোর কথা ভাবছি জানো। শবে বরাতের সময় এগুলো না করলে কি আর ইবাদত পূর্ণতা পায়? হ্যাঁ, সারা মহল্লার লোক যেন আমাদের খাবারের সুগন্ধ পায়। লোকে বলবে আসিয়ার হাতের হালুয়া না খেলে শবে বরাত একেবারে অপূর্ণ থেকে যায়। আসিয়া আপা, খাবার খাওয়ানো তো খুবই ভালো কাজ আপা, কিন্তু এই যে এত আয়োজন, এগুলো কি শবে বরাতের মূল ইবাদতের চেয়েও বড় হয়ে যাচ্ছে না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাতে মৃতদের জন্য দোয়া করতে জান্নাতুল বাকিতে যেতেন। তিনি তো হালুয়া রুটির কথা কখনো বলেননি। আচ্ছা মা, আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দাও তো। আমরা কি শবে বরাতে বেশি বেশি হালুয়া খেলে আল্লাহ বেশি সওয়াব দেন, নাকি আমরা শবে বরাতের নাম করে পেট ভরে খাওয়ার প্ল্যান করি বলো তো? আর আমার নতুন হিজাব পরে কি আমি আলোকসজ্জার সামনে গিয়ে মোবাইলে ছবি তুলতে পারবো? শবে বরাতের রাতে সাজগোজ করা কি জায়েজ আছে মা? মিলি, সেদিন সাজগোজের চেয়ে মনটা পরিষ্কার করা বেশি জরুরি মা। রান্নাঘরের এই দৃশ্য আর মিলির দুষ্টুমি ভরা কিন্তু যৌক্তিক প্রশ্ন শুনে হালিমা বেগমও দীর্ঘশ্বাস ফেলেন। তিনি উপলব্ধি করেন প্রস্তুতির নামে মানুষ আসল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে। তখন ড্রয়িং রুমে বাবা আব্দুল্লাহ তসবি পড়ছেন। সাইম তার ছোট ভাই বোনদের নিয়ে সেখানে আসে। বাবা, সবাই বলছে আলোকসজ্জা আর হালুয়া রুটি খাবার দাবারই নাকি শবে বরাতের আসল বরকত। আমরা কেন পিছিয়ে আছি? হাদিসে কি এই রাতের বিশেষ কোনো প্রস্তুতির কথা আছে? হ্যাঁ বাবা, আমরা কি সেদিন শুধু হালুয়া রুটি আর বাজি ফুটাবো? শোনো সাইম, মাহাদি, মিলি, বরকত কি আলোকসজ্জা বা খাবারে থাকে, নাকি আল্লাহর সন্তুষ্টিতে? শোনো তোমরা, শবে বরাতের প্রস্তুতি মানে বাহ্যিক সাজসজ্জা নয়, বরং মনে জমানো হিংসে আর পাপের ময়লা পরিষ্কার করা। হাদিসে আছে এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, কিন্তু যারা মুশরিক আর অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের ক্ষমা করেন না তিনি। বাবা, আমার মনে হয় আমাদের সবার একবার হুজুরের কাছে যাওয়া উচিত। শবে বরাত আসতে এখনো বেশ কয়েকদিন বাকি। এই সময় মিলি আর মাহাদির
এসব ভুল ধারণাগুলো পরিষ্কার হওয়া দরকার, নতুবা তারা এই কুসংস্কার গুলোকে ইসলাম মনে করবে। আর ওদিকে মার ফুফু তো দেখলাম হালুয়া রুটি বানানোর প্রস্তুতি শুরু করেছে। এরপর আব্দুল্লাহ বুঝতে পারলো, হ্যাঁ, শবে বরাত নিয়ে বাচ্চাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। তারপর তারা জ্ঞানের সন্ধানে মসজিদের দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিল। আসরের নামাজ শেষ, মসজিদের বারান্দায় স্নিগ্ধ আলো। হুজুর গোল হয়ে বসে সাইমদের সাথে কথা বলছেন। বলো সাইম, তোমাদের কি জিজ্ঞাসা আছে? হুজুর, শবে বরাত আসতে এখনো বেশ কয়েকদিন বাকি আছে, কিন্তু মহল্লার মানুষজন এখন থেকে উৎসবের ধুমধাম শুরু করেছে। এই ধরেন যেমন আলোকসজ্জা, হালুয়া রুটির ব্যবস্থা ইত্যাদি। ইসলাম কি এইসব প্রস্তুতি সমর্থন করে হুজুর? ওই রাতের বিশেষ ইবাদতগুলো আসলে কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শোনো সাইম, শবে বরাতের প্রস্তুতি বাজি ফোটানো বা লাইট জ্বালানো নয়, বরং সেটা হলো তওবা আর আত্মিক পরিশুদ্ধি। হ্যাঁ, আমরা আলোকসজ্জাকে গুরুত্ব দিচ্ছি, অথচ এটা কুরআন হাদিসের কোথাও নেই। বরং এই রাত হলো শাবান মাসের মধ্যবর্তী রাত, যা আমাদের রমজানের আগাম বার্তা দেয়। হুজুর, তাহলে কি আমরা কোনো আনন্দ করব না সেদিন? আমার নতুন লাল জামা আর হিজাবটা কি হবে তাহলে? আমি কি ওগুলো পরতে পারবো না? আর আর হালুয়া রুটি, তারই বা কি হবে? আনন্দ নিশ্চয়ই করবে মামিলি, সুন্দর পরিষ্কার জামাও পরবে, তবে সেটা যেন গুনাহের কাজ না হয়। আলোকসজ্জা বা আতশবাজি করা ইসলামের কোনো বিধানে নেই, এগুলো ইসরাফ বা অপচয়। আর কুরআন বলছে অপচয়কারী শয়তানের ভাই। হালুয়া রুটি খাওয়া নিষেধ নয়, তবে এটাকে ইবাদত মনে করে খাওয়া বিদআত বা দিনের মধ্যে নতুন আবিষ্কার, যা বর্জনীয়। এরপর হুজুর একটি কিতাব খুলে আরো বুঝিয়ে বলছেন। মিলি মনোযোগ দিয়ে কিতাবের পাতা দেখছে। শবে বরাত হলো পবিত্র রমজান মাসের গেটওয়ে। এই রাতটি আমাদের কাছে আসে একটি চূড়ান্ত মহড়া হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আমরা যদি রমজানের কয়েকদিন আগে থেকেই নিজেকে গুনাহমুক্ত না করি, তাহলে রমজানের পুরো বরকত নেওয়া আমাদের জন্য কঠিন হবে। হুজুর, তাহলে আমাদের এখন কি করা উচিত? আর এটাতে নির্দিষ্ট কত রাকাত নামাজ পড়তে হবে? নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই মাহাদি। তুমি যতটুকু পারো নফল নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে আর দীর্ঘ মুনাজাত করবে। তবে আসল কাজ হলো চারটি। 1. সব ধরনের হিংসা ও বিবাদ ভুলে যাওয়া। 2. কারোর মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাফ চাওয়া। 3. শবে বরাতের রাতে লোক দেখানো কিছু না করে নীরবে তওবা করা। আর 4. সম্ভব হলে 15 শাবান রোজা রাখা। হুজুর, ওই রাতে কবর জিয়ারত সম্পর্কে কি কোনো বিধান আছে? হুজুরের এই অকাট্য ব্যাখ্যায় মিলি আর মাহাদির ভুল ধারণা দূর হয়ে গেল। তারা বুঝতে পারল শবে বরাতের প্রস্তুতিটা আসলে অন্তরের। এরপর সাইমরা মসজিদ থেকে বের হয়ে দেখে রমজান ব্যাপারী তখনও গেটে সাজসজ্জার কাজ করছে। চাচা, আমরা হুজুরের কাছে গিয়েছিলাম। উনি বললেন শবে বরাতের রাতে এই বিশাল আলোকসজ্জা আর পটকা ফাটানো আসলে অপচয় ছাড়া আর কিছুই নয়। এতে কারোর কোনো সোয়াব হয় না, উল্টো অন্যের বিরক্তির কারণ হলে গুনাহ হয়। চাচা, আপনি যে ওই লাল পাটকাগুলো কিনেছেন না, ওগুলো ফোটালে আমার দাদি খুব ভয় পায়। সওয়াবের রাতে অন্যকে ভয় দেখানো কি আল্লাহ তাআলা পছন্দ করবেন চাচা? আপনি তো অনেক ভালো মানুষ চাচা, আপনি নিশ্চয়ই দাদিকে কষ্ট দিতে চান না। আরে তাই তো, আমি তো শুধু শবে বরাতের উৎসবের কথা ভেবেছিলাম সাইম। আসলে আমাদের বাপদাদারা করতো তো, তাই ভেবেছিলাম এটাই নিয়ম। কিন্তু তোমরা ঠিক বলছো, সওয়াব পাওয়ার বদলে অন্যের কষ্টের কারণ হওয়া তো ঠিক না। আমি বরং এই লাইটিং আর বাজেট কমিয়ে এতিমখানায় ভালো খাবারের ব্যবস্থা করব সেদিন। এরপর শবে বরাতের আগের দিন মহল্লায় আর কোনো আলোকসজ্জা নেই। মহল্লার সবাই সচেতন হয়ে গেছে। আম্মু, এই যে আমার বাজি কেনার টাকাটা, ওইটা দিয়ে আর মাহাদি ভাইয়ের টিফিনে জমানো টাকা মিলিয়ে পাশের বাসার গরিব মেয়েটিকে একটু সুন্দর হিজাব আর কিছু খাবার কিনে দিব। এটাই আমার শবে বরাতের আসল খুশি হবে আম্মু। আম্মু, শবে বরাত তো আগামীকাল। আজ থেকে আমরা তওবা করে রমজানের প্রস্তুতি শুরু করি। তাহলে আমাদের এই ঘরটা এখন অনেক বেশি শান্ত লাগছে।
আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা আজ বহু বছরের পুরনো প্রথার শিকল ভেঙে ইসলামের মূল শিক্ষায় প্রবেশ করেছে। শবে বরাতের সঠিক প্রস্তুতি তো এটাই তো শবে বরাতের সঠিক প্রস্তুতি। এরপর আব্দুল্লাহ হাত তুলে মোনাজাত করে বলে, হে দয়াময় আল্লাহ, আমাদের শবে বরাতের আসল মাহাত্ম্য বোঝার তৌফিক দিয়েছেন বলে শুকরিয়া আদায় করছি। আমাদের এই রমজানের প্রস্তুতিকে পূর্ণ বরকত পাওয়ার সোপান হিসাবে কবুল করুন। আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় থেকে অন্যের প্রতি বিদ্বেষ দূর করে দিন। আমিন। শবে বরাত এভাবেই প্রতি বছর আমাদের দ্বারে আসে রমজানের এক উজ্জ্বল মশাল হয়ে। উৎসবের ভিড় ঠেলে যারা ইবাদতের শান্ত পথে বেছে নেয়, রহমতের ঝর্ণাধারা কেবল তাদের জন্যই হয়। তো বন্ধুরা, তোমরা দেখলি তো শবে বরাতের জন্য আমাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আজ এখন থেকে তাহলে তোমরা সেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করো। তোমরা কে কে এবার রমজানে নতুন রোজা রাখবে বা রমজানের সব রোজা করবে তা কমেন্টস করে জানাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।